ভোলার মেঘনা নদীতে সিরামিকের কাঁচামাল সহ একটি জাহাজ ডুবে গেছে। 13 জন কর্মচারীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। কোস্টার জাহাজের ধাক্কায় এমন ঘটনা জানিয়েছে পুলিশ। এখনো ডুবন্ত জাহাজটিকে উদ্ধারের কাজ শুরু হয়নি। একটি সিরামিক কোম্পানির কাঁচামালবাহী এমভি রেক্স গ্লোরি 1 জাহাজ 29 আগস্টে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়েছিল। শুক্রবার রাতে জাহাজটি নোঙর করে কাছিয়াঘাটে। রোববার ভোরে কোস্টার জাহাজ এমভি সুলতান বক্করের ধাক্কায় জাহাজের তলা ফেটে যায়। জাহাজে 13 জন স্টাফ ছিল। তারা ট্রলারের সাহায্যে মাঝঘাটে আশ্রয় নেয়। সোমবার সকালে জাহাজের 3/4 ডুবে যায়। শুধু মাস্টার ব্রিজ আর মাস্তুল দেখা যাচ্ছিল। সন্ধ্যার মধ্যে পুরো জাহাজ ডুবে যেতে পারে। সরাইসা মাইরা দিছে, তখন আবার বিকালবেলা দেখছি যে আমরা মনে করেন যে জোয়ার আসার পরে পুরোটাই ডুবে গেছে। রার পরে কালকে আবার ভাড়া আইছে, ভাড়ার পরে ওই জাহাজ বাসানা ছিল, আর পরে আবার জাহাজ আস্তে আস্তে খাইতে তলে গেছে। সুলতানা বক্কর জাহাজটা আমাদের জাহাজে মেরে দেওয়ার পরে আমরা তাৎক্ষণিকভাবে জাহাজের ম্যানুয়াল খুলে দেখি খুব স্পিডে পানি ঢুকতেছে, তার মানে ফেটে গেছে। জাহাজে মিট সিরামিকের 180 টন কাঁচামাল ছিল। পুলিশ জাহাজের স্টাফদের উদ্ধার করেছে। সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে জাহাজে উপস্থিত 13 জন স্টাফকে আমরা নিরাপদ হেফাজতে নেই। তারপরে তাদেরকে আইনের আশ্রয় নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। ভোলা নদীবন্দর উপপরিচালক মোহাম্মদ রিয়াদ হোসেন জানিয়েছেন, এই ঘটনায় খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। ইশরাত জাহান, নাগরিক।